بسم الله الرحمن الرحيم ولئن متم أو قتلتم لإلى الله تحشرون আর তোমরা মৃত্যুই বরণ করো অথবা নিহতই হও, অবশ্য আল্লাহ তাআলার সামনেই সমবেত হবে। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রূঢ় ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না, আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর উপরই মুসলমানগণের ভরসা করা উচিত। وما كان لنبي أن يغل ومن يغل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون আর কোন বিষয় গোপন করে রাখা নবীর কাজ নয়, আর যে লোক গোপন করবে সে কিয়ামতের দিন সেই গোপন বস্তু নিয়ে আসবে, অতঃপর পরিপূর্ণভাবে পাবে প্রত্যেকে যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير যে লোক আল্লাহর ইচ্ছার অনুগত সে কি ওই লোকের সমান হতে পারে যে আল্লাহর রোষ অর্জন করেছে? বস্তুত তার ঠিকানা হল দোজখ, আর তা কতই না নিকৃষ্ট অবস্থান। হুম দারাজাতুন ইনদাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়া'মালুন আল্লাহর নিকট মানুষের মর্যাদা বিভিন্ন স্তরের, আর আল্লাহ দেখেন যা কিছু তারা করে। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ ঈমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। তিনি তাদের জন্য তাঁর আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন। বস্তুত তারা ছিল পূর্ব থেকে পথভ্রষ্ট। أَوَلَمَّا أَصَابَتْكُم مُّصِيبَةٌ قَدْ أَصَبْتُم مِّثْلَيْهَا قُلْتُمْ أَنَّىٰ هَٰذَا قُلْ هُوَ مِنْ عِندِ أَنفُسِكُمْ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ যখন তোমাদের উপর একটি মুসিবত এসে পৌঁছালো অথচ তোমরা তার পূর্বেই দ্বিগুণ কষ্টে পৌঁছে গিয়েছ, তখন কি তোমরা বলবে এটা কোথা থেকে এলো? তাহলে বলে দাও, এই কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশালী। وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين আর যেদিন
দুদল সৈন্যের মোকাবেলা হয়েছে, সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে, এবং তা এজন্য যে যাতে ঈমানদারদের জানা যায়। وَلِيَعْلَمَ الَّذِينَ نَافَقُوا وَقِيلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَوِ ادْفَعُوا قَالُوا لَوْ نَعْلَمُ قِتَالًا لَاتَّبَعْنَاكُمْ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَانِ يَقُولُونَ بِأَفْوَاهِهِمْ مَا لَيْسَ فِي قُلُوبِهِمْ والله أعلم بما يكتمون। এবং তাদেরকে যাতে জানা যায় যারা মুনাফিক ছিল, আর তাদেরকে বলা হলো, এসো আল্লাহর রাহে লড়াই করো কিংবা শত্রুদেরকে প্রতিহত করো। তারা বলেছিল, আমরা যদি জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সেদিন তারা ঈমানের তুলনায় কুফরির কাছাকাছি ছিল, যা তাদের অন্তরে নেই। তারা নিজের মুখে সে কথাই বলে, বস্তুত আল্লাহ ভালোভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে। الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين। তারা হলো সেই সব লোক যারা বসে থেকে নিজেদের ভাইদের সম্বন্ধে বলে, যদি তারা আমাদের কথা শুনত তবে তারা নিহত হতো না। তাদেরকে বলে দিন, এবার তোমাদের নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে, আর যারা এখনো তাদের কাছে এসে পৌঁছায়নি তাদের পেছনে তাদের জন্য আনন্দ প্রকাশ করো, কারণ তাদের কোনো ভয় ভীতিও নেই এবং কোনো চিন্তা ভাবনাও নেই। يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين। আল্লাহ নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে, এবং তা এভাবে যে আল্লাহ ঈমানদারদের শ্রম ফল বিনষ্ট করেন না। الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم। যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মান্য করেছে, তাদের মধ্যে যারা সৎ ও পরহেজগার তাদের জন্য রয়েছে মহান সওয়াব। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবিলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ সরঞ্জাম, তাদেরকে ভয় করো। তখন তাদের বিশ্বাস আরো দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। কতই না চমৎকার কামিয়াবি দানকারী। فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم। অতঃপর ফিরে এলো মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে, তাদের কিছুই অনিষ্ট হল না। তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হল। বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বিরাট। إنما ذلكم الشيطان يخوف أولياءه
يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين এরা যে রয়েছে এরাই হলো শয়তান। এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে। সুতরাং তোমরা তাদের ভয় করো না, আর তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো। ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم আর যারা কুফরের দিকে ধাবিত হচ্ছে তারা যেন তোমাদেরকে চিন্তান্বিত করে না তোলে। তারা আল্লাহ তাআলার কোনো কিছু অনিষ্ট সাধন করতে পারবে না। আখিরাতে তাদেরকে কোনো কল্যাণ দান না করাই আল্লাহর ইচ্ছা। বস্তুত তাদের জন্য রয়েছে মহাশাস্তি। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমানি লান ইয়াদুররুল্লাহা শাইআন ওয়া লাহুম আযাবুন আলীম। যারা ঈমানের পরিবর্তে কুফর ক্রয় করে নিয়েছে তারা আল্লাহ তাআলার কিছুই ক্ষতি সাধন করতে পারবে না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। কাফিররা যেন মনে না করে যে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর। আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে। বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। মা কানা আল্লাহু লিয়াযরা আল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব ওয়া মা কানা আল্লাহু লিয়ুতলি'আকুম আলাল গায়বি ওয়ালাকিন আল্লাহ ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। নাপাককে পাক থেকে পৃথক করে দেওয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে ঈমানদারদের সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছ, আর আল্লাহ এমন নন যে তোমাদের গায়েবের সংবাদ দেবেন। কিন্তু আল্লাহ স্বীয় রসুলদের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন। সুতরাং আল্লাহর উপর এবং তার রসুলদের উপর তোমরা প্রত্যয় স্থাপন করো। বস্তুত তোমরা যদি বিশ্বাস ও পরহেজগারের উপর প্রতিষ্ঠিত থেকে থাকো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে। তারা যেন এমন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের চরম সত্ত্বাধিকারী, আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে জানেন।